আজকে স্যার হাই হ্যালো বলার পরিস্থিতি আজকে আর নেই। আপনারা জানেন এই খবরটা হয়তো এখন খবরে পেপারে বা টিভিতে শোনা যাচ্ছে, কারোরই আর অজানা নেই। আপনারা হয়তো সবাই জানেন জুবিন গার্গ আমাদের মাঝখানে আর নেই। সে আমাদের ছেড়ে, আমাদের সকলকে ছেড়ে সে অনেক দূরে চলে গিয়েছেন, যেখান থেকে আর ফিরে আসা কোনোদিনই সম্ভব নয়। ওর জন্য কারোর মনের পরিস্থিতিও সেমন একটা ভালো নয়। জুবিন গার্গ নামটি কারোর অজানা নয়। সে জুবিন গার্গ একটি মুভির গান গেয়েছিলেন, সেই মুভিটির নাম হচ্ছে গ্যাংস্টার। এই মুভিটির গানটি হলো হে আলী। এই গানটি গিয়ে রাতারাতি সে ভাইরাল হয়ে গিয়েছিল। এই গানটি বিশাল জনপ্রিয় একটি গান। খালি হিন্দি বলিউড না স্যার, সে অনেক ধরনের অনেক প্রকারের গান গেয়েছেন। সে এমনকি বাংলা গানও গেয়েছেন। সে ওয়েস্ট বেঙ্গল কলকাতাকে পুরো কাঁপিয়ে দিয়েছে। আয়না মন ভাঙা যায় না, এই গানটি গেয়ে সে রাতারাতি কলকাতার হিরো হয়ে উঠেছে। নরবিল ফেস্টিভ্যাল একটি প্রোগ্রামে তাকে ইনভাইট করেছিলেন। জুবিন গার্গ সেখানে একটি প্রোগ্রামও করেছিলেন। তিনি সাগরে স্কুপা ড্রাইভিং শিখেছিলেন এবং সে সমুদ্র স্কুপা ড্রাইভিং করেছিলেন। কিন্তু তার ভাগ্যের নিয়তি এতটাই খারাপ ছিল যে স্কুপা ড্রাইভিং করার সময় তার মৃত্যু ঘটে। সে না ফেরার দেশে চলে যায় আমাদের সকলকে ছেড়ে। তার সেই খবর শুনে সারা পৃথিবী ভূমিকম্পর মতো কেঁপে যায়। এই ঘটনাটি কেউ মেনে নিতে পারছিল না। বিশেষ করে ভারত এবং সারা বাংলা শিউরে ওঠে এই খবরটি শোনার পরে। জুবিন গার্গ ছিলেন আসামের এক বাসিন্দা। সে এতই দয়ালু একটি মানুষ ছিল, সেটি বলার ভাষা আর প্রকাশ করা যাবে না। সে পাগলকে পাগল বলতো না, সে ভিখারিকে ভিখারি বলতো না। সে ভাবতো সবাই আমার নিজের জন, নিজের আপন জন। সবাইকে উনি একরকমই ভালোবাসতেন। তার চোখে, তার অন্তরে কোনো অহংকারের ছায়াও ছিল না। তিনি এমন একটি মানুষ ছিলেন, এই মানুষ সহজে পাওয়া যায় না। সে ছিল একটি নামকরা গায়ক। সে এতই সাধারণভাবে চলাফেরা করতো, তাকে দেখে মনেই হতো না সে এত বড় একটি সিঙ্গার। জুবিন গার্গ আসামের একটি বিখ্যাত প্রিয় শিল্পী ছিলেন। বলিউড থেকে তার ডাক এসেছিল, কিন্তু তার জন্মভূমি, সেই মাটি, সেই বাড়ি ছেড়ে এসে অন্য কোথাও যেতে রাজি হয়েছিল না, রাজি হয়নি। সে এমনই একটি ব্যক্তি ছিলেন, সে বড়লোকদের সাথে ওঠা বসা করতো না। সে সবসময় গরিব মানুষের পাশে থাকতেন এবং গরিব মানুষের পাশেই দাঁড়াতেন। সে বড়লোকদের পাশে দাঁড়াতে স্বচ্ছন্দ বোধ করতেন না। আর মনটা ছিল বিশাল সরল সোজা। সে অহংকার বলতে কোনো জিনিস তার ভেতরে ছিল না। তিনি এতটাই ভালো মানুষ ছিলেন। জুবিন গার্গ প্রায় ৩৮,০০০ গান গেয়েছেন। তিনি ১৬টিরও বেশি ভাষায় গান গেয়েছেন। আমরা হয়তো এমন শিল্পী ভারতবর্ষে আর কোনোদিনই পাবো না। জুবিন গার্গ প্রথম গান ছিল অনামিকা। সেই গান ১৯৯২ সালে মুক্তি হয়। সেই গান আসামের প্রতিটা ঘরে, প্রতিটা বাচ্চাদের মনে কি বড়দের মনে এমন জায়গা করে নিয়েছিলেন। প্রতিটা পুজোর পার্বণে এই গানটি বিশাল চলা চলতো। এটি এমনই একটি গান ছিল। সে খালি গানই গাইতো না, সে সিঙ্গার ছিল না, সেও ছিল একটি অ্যাক্টর। সে অভিনয়ও করতো। তার গান গাওয়ার সাথে সাথেও অনেক মুভিতে এসে বই করেছিল এবং কি সে অনেক গান তো গেয়েছিলই, কিন্তু অনেক বইয়েতে তাকে দেখা গিয়েছে। জুবিন গার্গ আমাদের ছেড়ে, এই পৃথিবী ছেড়ে হয়তো আজকে অনেক দূরে চলে গিয়েছে, কিন্তু তাকে কোনোদিনও ভোলার মতো ক্ষমতা কারোর হবে না। তিনি এমনই গান উপহার আমাদের দিয়ে গিয়েছে, সারা জীবন এই গান, ভিডিও, স্মৃতি অমর হয়ে থাকবে।
আমরা হয়তো চাইলেও তাকে আর ফিরে পাবো না, কিন্তু আমরা এখান থেকেই তার আত্মার শান্তি কামনা করতে পারি। আমরা চাই সে যেখানেই থাকুক ভালো থাকুক, তার স্মৃতিটুকু পড়ে রয়েছে খালি গান আর গান। তাই স্যার, ভালো মানুষ সারা জীবন বেঁচে থাকে না, আর ভালো মানুষ মৃত্যু হয় আরও তাড়াতাড়ি। কয়দিন আগে বাপি লাহিড়ী মারা গিয়েছেন, আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তার গানগুলোও সারা জীবন অমর হয়ে থাকবে। দিল মে হো তুম, আঁখোঁ মে তুম। তার কয়দিন পরে জুবিন গার্গ স্যার আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেল। আমরা তার জন্য খুবই দুঃখ প্রকাশ করি। তাই স্যার, এই ইন্ডিয়ান মঞ্চে ওনার উদ্দেশ্যেই আমি একটি গান গাইতে চলেছি। এই গানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নীতি নীতি জানি রে বন্ধু তোর বাঁচায়া, একদিন মনের কথা না গেলে নিয়া রে বন্ধু যায় যাইও রে মোর বাড়ির খাটা দিয়া রে। সবাই একটু তালে তালে, কই হাত ধরো কই, আর একটু সবাই সবাই। বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির খাটা দিয়া রে, বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির খাটা দিয়া রে। নীতি নীতি জানি রে বন্ধু তোর বাঁচায়া, নীতি নীতি জানি রে বন্ধু তোর বাঁচায়া, একদিন মোর মনের কথা বলে না গেলে নিয়া রে বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির খাটা দিয়া রে, বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির খাটা দিয়া। বলছে বন্ধু জানো, তোমার ওই ভাবাইয়া সুর শুনলে আমি ঠিক মতো পুকুর ঘাটে গিয়ে সাবান মেখে স্নান করতে পারি না, কারণ কখন যে আমি উদাসীন হয়ে যায় কিছুই জানি না। তো কি বলছে, উদি লাগায় আলগা চুলে পুকুর ঘাটে যায়া, ওই ওনার স্নান করে তুমি গায়ে সাবান দিয়া। উদি লাগায় আলগা চুলে পুকুর ঘাটে যায়া, ওই ওনার স্নান করে তুমি গায়ে সাবান দিয়া। উদাসী হইল
বলছে জানি, এখানেও অনেক আমার মায়েরা, ভক্তিমতী মায়েরা মাথায় ঘোমটা দিয়ে বসে আছে, তাই না? বলছে জানো বন্ধু, আমি তো গ্রামের বউ, আমাকে মাথায় ঘোমটা দিতে হয়, কিন্তু তোমার ওই ভাওয়াইয়া সুর শুনলে কখন যে আমার মাথা থেকে ঘোমটা পড়ে যায় সেটাও আমি জানি না। তো কি বলছে, রাধন বারণ করবে ওই রসই ঘরে বয়া, আকাই দেবার ভেজা করে ঘুমিটা হাসায় করিয়া। রাধন বারণ করবে ওই রসই ঘরে বয়া, আকাই দেবার ভেজা করে ঘুমিটা হাসায় পড়িয়া। দোতানার তার ছিঁড়ে গেল, দোতানার তার ছিঁড়ে গেল, মোর পানে তাকাইয়া রে বন্ধু যায়ো, যায়ো রে মোর বাড়ির খাতা দিয়া, বন্ধু যায়ো, যায়ো রে মোর বাড়ির খাতা দিয়া। নিমা কাঠের দোতানা কানে দিল বানাইয়া, পথের ধারে থাকিবে রে মহি তুই বন্ধুর লাগিয়া। ওই নিমা কাঠের দোতানা কানে দিল বানাইয়া, পথের ধারে থাকিবে রে মহি তুই বন্ধুর লাগিয়া। হরি বলে চম্পারে তোর, হরি বলে চম্পারে তোর। তো কি বলছে, এ জগতে আমরা একদিন সবাই চলে যাব, কিন্তু 2004 সালে যখন এই গানটি রেকর্ড করেছিলাম একটা কথাই মনে ছিল কি জানি, হয়তো এই গানটা শেষ হওয়ার শেষেও কি আমি চলে যাব না। তো যাই হোক, এখনও বেঁচে আছি। তো একটাই কথা আপনাদের কাছে, আমি যেদিন যেভাবেই চলে যাই না কেন, আমার এই গান যেন চিরদিন আপনাদের কানে বেঁচে থাকে। তো কি বলেছে, নিমা কাঠের দোতানা খানি কে দিল বানাইয়া, পথের ধারে থাকিবে রে মই তুই বন্ধুর লাগিয়া। নিমা কাঠের দোতানা কে দিল বানাইয়া, পথের ধারে থাকিবে রে মই তুই বন্ধুর লাগিয়া। হরি বলে চম্পারে তোর, হরি বলে চম্পারে তোর, তিনি গেল কোথাইয়া রে বন্ধু যায়ো, যায়ো রে মোর বাড়ির খাতা দিয়া। বন্ধু যায়ো, যায়ো রে মোর বাড়ির খাতা দিয়া। নিতে নিতে জানে রে বন্ধু দোতানা বাজায়া, নিতে নিতে জানে রে বন্ধু দোতানা বাজায়া। থাকতে না মোর মনের কথা, ওরে না গেলেন শুনিয়া রে বন্ধু যায়ো, যায়ো রে মোর বাড়ির খাতা দিয়া। বন্ধু যায়ো, যায়ো রে মোর বাড়ির খাতা দিয়া। ওরে মোর বাড়ির খাতা দিয়া, মোর বাড়ির খাতা দিয়া, মোর বাড়ি, মোর বাড়ি, মোর বাড়ির খাতা দিয়া। ने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ।